হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিওস। তো ফ্রেন্ডস, আজকে আমি কলকাতার জন্য বেরিয়ে পড়েছি, কলকাতা যাব বলে। কারণ হচ্ছে আমার WBNC রেজিস্ট্রেশনটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, তো আমি ওটা কিন্তু আনতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। তো দেখো, এখানে দিদি আর কচো কিন্তু বসে রয়েছে, ওরা কিন্তু ডাক্তারের কাছে যাবে। আর বাপি আমাকে ট্রেনে তুলে দিয়ে কিন্তু এখানে চলে আসবে, মানে ডাক্তারের কাছে আর কি। তারপরে কচোকে ডাক্তার দেখিয়ে ওনারা বাড়ি চলে যাবেন আর আমি কলকাতা চলে যাব। তো দেখো, এখানে কিন্তু সবাই মিলে বসে রয়েছে। খুব সকাল থেকে উঠে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি, কারণ ট্রেনটা কিন্তু খুব ভোরই আমাকে ধরতে হবে, কারণ ওখানে আমাকে 10টার মধ্যে পৌঁছে যেতে হবে। তারপর ওখানে আমাকে নাম লেখাতে হবে। তো দেখো, ফাইনালি কিন্তু আমি ট্রেনে উঠে পড়েছি। আর ট্রেনটা এতটাই ভিড় ছিল যে বসার মতো জায়গা ছিল না, দাঁড়িয়েই ছিলাম। তারপরে ফাইনালি একটা সিট পেয়েছিলাম, তো বসে পড়েছিলাম। কিছুটা দূর যাওয়ার পরে মানে অনেকজন নেমে গিয়েছিল, তো সেখানে সিট পেয়েছিলাম, বসে পড়েছিলাম। তারপর দেখো, এখানে কিন্তু জানলার ধারে বসে রয়েছি আর কানে হেডফোন লাগিয়ে দিয়ে কিন্তু গান শুনতে শুনতে আমি কিন্তু আমার জার্নিটাকে এনজয় করছি। আমি কিন্তু ট্রেনে যখন যাত্রা করি সবসময় কিন্তু এইভাবেই জিনিসটাকে এনজয় করি, কানে হেডফোন লাগিয়ে দিয়ে। যখন যেমন মুড থাকে, কখনো স্যাড সং শুনি, কখনো ডিজে সং শুনি, কখনো এমনি রোমান্টিক সং শুনি। শুনতে শুনতে কিন্তু আমি এইভাবে এনজয় করতে করতে চলে যাই। সব থেকে বেশি ভালো লাগে তো যখন হচ্ছে কোনো একটা ব্রিজের ওপর দিয়ে ট্রেনটা যায় আর নিচে নদী, মানে এত ভালো লাগে কি বলবো, খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগে। আমার ট্রেনে জার্নি করতে এমনিতে ভালোই লাগে, তবে বেশি দূর নয়, এই 3-4 ঘন্টা এটাই ঠিক আছে। তার থেকে বেশি যদি জার্নি হয় তখন কিন্তু আমার ভালো লাগে না। তো দেখো, সেই মতো কিন্তু ট্রেনে বসে রয়েছি। তো ওখানে গিয়ে কিন্তু মানে আমার একটা ফ্রেন্ডও কিন্তু, ও কিন্তু রেজিস্ট্রেশন করাতে যাবে, ওখানে ওর সাথে দেখা হয়ে যাবে। তারপরে দুজনে মিলে কিন্তু একসাথে হাওড়া স্টেশন থেকে যাবো, কিন্তু ওখানে ওয়েট করছে, ওরও কিন্তু রেজিস্ট্রেশন আসবে, ও কিন্তু রেজিস্ট্রেশনটা আনতে যাবে। তো দেখো, তারপরে কিন্তু এখানে বসে রয়েছি আমি, দিয়ে একটু ঢং করে নিচ্ছি। অবস্থা দেখেছো, রোদ দেখেছো, অবস্থা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। তো তারপরে দেখো, ফাইনালি কিন্তু ট্রেন থেকে নেমে পড়েছি। নেমে পড়ার পরে কিন্তু আমি আর আমার ফ্রেন্ডস মিলে কিন্তু এখানে বাস ধরে নিয়েছি। তারপরে ওখানে গিয়ে নেমে পড়বো, ঠিক আছে। আর কি বলবো, মানে যা বৃষ্টি হচ্ছিল ওই দিন না, মানে যতক্ষণ পর্যন্ত ট্রেনে যাচ্ছিলাম বৃষ্টি নেই, বাসেও যাচ্ছিলাম বৃষ্টি নেই, তারপর নেমে পড়ার পরে এত বৃষ্টি হচ্ছিল, হেঁটে গেলে হয়তো পৌঁছে যেতে পারতাম আমরা, এমনিতেই আমাদের তাড়াহুড়ো করে যাওয়ার ছিল। তার উপরে হচ্ছে এত বৃষ্টি হচ্ছিল, তো আমরা একটা কিন্তু ট্যাক্সি ভাড়া করে নিয়েছিলাম, তো ট্যাক্সিতে করে কিন্তু দুজনে চলে গিয়েছিলাম। তারপর ওইখানে পৌঁছে আমরা নামটাম লিখিয়েছিলাম। তার আগে মানে আমাদের আগে না অনেকজন কিন্তু চলে গিয়েছিল। আমরা যদিও বা অনেকটাই ভোর যাওয়ার চেষ্টা করেছিলাম, যেহেতু ডিস্টেন্সটা অনেকটাই, তাও তাও চেষ্টা করেছিলাম অনেকটা তাড়াতাড়ি যাওয়ার, কিন্তু তাও কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিলো। তো ফাইনালি কিন্তু পৌঁছে গেছি। তো ওখানে কিন্তু আমার 56-এ পড়েছিল, আমার ফ্রেন্ডের কিন্তু 57-এ পড়েছিল। তারপর কিন্তু আমরা এখানে বসে রয়েছি, দেখতে পাচ্ছ কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। এখনও পর্যন্ত কিন্তু কাজ শুরু হয়নি, কাজটা শুরু হবে কিন্তু 10টা সাড়ে 10টার দিক করে কিন্তু গেটটা খোলা হবে। তারপর কিন্তু আমাদের যেই অনুযায়ী নাম লেখা হয়েছে সেই অনুযায়ী কিন্তু আমাদেরকে ওখানে নিয়ে যাওয়া হবে। তারপর কিন্তু আমাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া শুরু হবে। তো ফাইনালি দেখো, আমরা কিন্তু চলে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।